এসো, বসো। তোমার সরকারি চাকরির খবর তো শুনেছি। তোমার মতো যোগ্য ছেলের হাতেই তো আমার ঢেড়সকে তুলে দিতে চাই। আমার তো কিছুই নেই ঢেড়স। আমি গরিব বলে তোমার বাবা কি আমাকে কোনোদিন মেনে নেবে? তুমি একদম মন খারাপ করো না আলু। সরকারি চাকরি বা টাকা দিয়ে কি আর খাঁটি ভালোবাসা মাপা যায়? মা ঢেড়স, তোর তো ভাগ্য খুলে গেছে রে। সরকারি অফিসার মুলা সাহেবের সাথেই আমি তোর বিয়ে পাকা করে ফেলেছি। তুমি কি বলছো? আমি এই বিয়ে? না বাবা, এটা হতে পারে না। বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ওই মুলা সাহেবের সাথে বিয়ে দিও না। আমি শুধু আলুকেই ভালোবাসি বাবা। চুপ কর অলক্ষী। ওই ফকিন্নির পুত আলুর নামও মুখে নিবি না। সরকারি অফিসার মুলা বাবাজির সাথেই তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আসুন আসুন মুলা বাবাজি, আপনার জন্যই তো পুরো গ্রাম অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকারি অফিসার বলে কথা। আলু, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা আমার কোনো কথাই শুনলো না। সরকারি চাকরির কাছে আজ আমাদের ভালোবাসা হেরে গেল আলু। না, কিছুতেই না। গরিব বলে আমার খাঁটি ভালোবাসা আমি এভাবে হেরে যেতে দেব না। ওই অহংকারী মুলার হাত থেকে আমার ঢেড়সকে আমি বাঁচিয়েই ছাড়বো। মা ঢেড়স, এই বিয়েতে কি তুমি রাজি আছো? বলো, কবুল। থামুন কাজী সাহেব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মুলা। ভুয়া সার্টিফিকেট দিয়ে সরকারি অফিসার সাজার দিন শেষ। চল থানায়। স্যার, স্যার, আমাকে ছাড়ুন। আমার সম্মান চলে যাবে। আমাকে মাফ করে দে বাবা আলু। ওই সরকারি চাকরির লোভে আমি আমার নিজের মেয়ের জীবনটা নিজ হাতে নষ্ট করতে যাচ্ছিলাম। কাঁদবেন না চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। আজ থেকে আমার আদরের ঢেড়স মা তোর, বাবা আলু। তোরা সারা জীবন সুখে থাক। ভাবতেই অবাক লাগে ঢেড়স, এত ঝড় তুফানের পর অবশেষে আমরা দুজন আজ এক কড়াইতে। ওই অহংকারী মুলার চেয়ে আমার এই গরিব আলুর সাথে ভাজি হতেই সবচেয়ে বেশি আনন্দ।